নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি এখন চলে এসেছি আমরা সকলের আজকের বিষয় নিয়ে। সবে সবে স্নান করেছি, এত গরম, আমাকে একটু আজকে বেরাতেও হবেই একটু পরেই, ওই জন্যই সকাল সকাল চলে এলাম। আর আজকে খুব সুন্দর একটা হৃদয়স্পর্শী একটা বিষয় দিয়েছেন। আমি শাড়ি আন্টি বলি, আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের, আমাদের সবার ভীষণ প্রিয় শাড়ি আন্টি। ওনার নিজেরও একটা চ্যানেল আছে শাড়ি বাসুর নামে, তো উনি যদিও এখন সেইভাবে রেগুলার বিষয় দিচ্ছেন। তো আজকে বিষয়টা হচ্ছে যে সুখ কী, সুখ কি, মানে এটা হচ্ছে প্রশ্ন, সুখ কি দুঃখের মাঝে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি কি আমরা সুখ বলতে পারি? সুখ কি, এটা তো মানে চিরন্তন একটা প্রশ্ন। কার যে কিসের সুখ সেটা আমরা কেউ জানি না। কোন মানুষ যে কিসে সুখী, একটা টার্গেট রিচ করে বা অ্যাচিভ করার পরে সেই মানুষটা ক্ষণিকের সুখে আবার পরবর্তী সময় কিন্তু সে দুঃখী হয়ে যায়। তো সুখ হচ্ছে একটা, আমরা যদি মনে করে থাকি একটা নিরন্তর একটা প্রক্রিয়া বা একটা প্রসেস, বা একটা যে জিনিসটা এমন একটা অনুভূতি, যে জিনিসটা আমার কাছে সর্বক্ষণ থাকবে, তা কিন্তু নয়। সুখের স্থায়িত্বটা মনে করা হয় সাধারণত সেকুলার ওয়ার্ল্ডের মানুষজন মানে হিসাবে যদি আমরা মানে সেই হিসাবে যদি আমরা ধরি, তো সুখ কিন্তু ক্ষণস্থায়ী। যার মানে অনেক প্রাচুর্য আছে, সে কোনো না কোনো দিক থেকে হয়তো তার একটু নেগেটিভিটি আছে বা একটু ল্যাকিং আছে, তো সে মনে করে সেটা পেলে সে সুখ। যার প্রাচুর্য নেই, যার বাকি সব দিক আছে, সে মনে করে আমার অর্থে সুখ। যার সব কিছু আছে, আবার তার হচ্ছে স্বাস্থ্য ঠিক নয়, সে মনে করে আমার স্বাস্থ্যটা যদি সুস্বাস্থ্য হয়, অবশ্যই দেহকে আগে ঠিক রাখতে হয়, সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে হয় আগে, তবেই কিন্তু সব সুখগুলো হয়। যাই হোক, তো আমার কাছে সুখটা হচ্ছে, যদি অ্যাবসলিউট হ্যাপিনেস বলতে হয়, যে সুখটা আমার অন্তরে, বা সেটা একটা লাইট, সেটাকে কেউ নেভাতে পারবে না। হয়তো মাঝে মাঝে দুঃখরা এসে চেষ্টা করবে তাকে, মানে আর কি ফোর্সফুলি সেই লাইটটাকে বন্ধ করে দেওয়ার, কিন্তু হয় না সেটা, মানে সেটা পারবে না দুঃখেরা করতে। তো সেই চিরন্তন লাইটটাই হচ্ছে সুখ। দুঃখের মাঝে বিজ্ঞাপন বিরতি, এটা হয়তো আমরা মানে আর কি যদি সাধারণ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি, তো 100-র মধ্যে 100 জন মানুষই কিন্তু তাই ভাববে। কিন্তু আমার এটা মনে হয় যে সুখ কোনো মেটেরিয়াল জিনিসের ওপর যদি আমাদের ডিপেন্ড করে না, তো সেই সুখটা ভীষণভাবে মানে কি বলবো, মুখাপেক্ষী হয়ে যায়। সেই সুখের পরে ঠিক দুঃখ আসবেই আসবে, কিন্তু সুখটা তোমার মনে। এই কথাটা আমি যতটা সোজাভাবে বলতে পারছি, আমি যতটা মানে আমার কথাটা শুনে কোনো কোনো লোক হয়তো সহমত হবেন, আবার কেউ কেউ হয়তো ফুৎকারে উড়িয়ে দেবেন, মনে করবেন যে এটা কোনো কথা হলো, দুঃখ তো আছেই, জীবনটা তো দুঃখময়। এটা ভীষণ সত্যি, যে পৃথিবী মানে যে পৃথিবীতে আমরা আছি আর কি, তো এই জগৎটা হচ্ছে সত্যিই দুঃখময়। তো সুখটা আমি বললাম যে এটা একটা পুরোটাই একটা নিজের অনুভূতি, অন্তরের আলো, অন্তরের মানে একটা গভীর একটা কি বলবো, যেই অনুভূতিটাকে কেউ টাচ করতে পারবে না, এতটাই গভীর, এতটাই সেটা ভেতরে গেড়ে বসে যায়, যদি সেই সুখটাকে কেউ নাড়াতে পারবে না। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা কিন্তু এইভাবে আমরা জগৎটাকে আমরা দেখি না। তো আমি যেমন কালকের আমি যখন ভিডিওটা করছিলাম, তো তখন আমি বলেছি যে যে কোনো দুঃখের স্মৃতির আগে ভেবে দেখবে তোমার নিশ্চয়ই কোনো ভালো স্মৃতি আছে, আর সেটা ভেবেই তুমি একটু খুশি হও, সেটা ভেবেই একটু ভালো থাকো, তাহলেই কিন্তু সেই দুঃখের স্মৃতিগুলোর থেকে সেই সুখের স্মৃতিকে কিন্তু তুমি যদি মানে বেশি প্রায়োরিটি দাও, হ্যাঁ, তাহলেও কিন্তু তুমি অনেকটা সুখী হতে পারবে। আর এই জগতে চলতে গেলে পরিবারের সাথে, সমাজের সাথে, সর্বোপরি
বৃহত্তর সমাজের সাথে আর কি। এখন তো অনলাইনেও যোগাযোগ হয়, কত মানুষ অদেখা মানুষ আর কি, তাদের সাথে আমরা কত লোকজনের সাথে আমরা পড়াশোনা করছি, অনলাইনে যোগাযোগ, এমনিও ফেসবুক ইনস্টাগ্রামের মাধ্যমে প্রচুর বিস্তার হতে পারে এখন মানুষের সম্পর্ক। তো সেই সম্পর্কগুলোর মধ্যে যদি তুমি মানে যে কোনো কেউ মানে যদি তুমি তোমার ছেলের উপরেও বেশি ডিপেন্ড করো, তো তার একটা কথাতেও কিন্তু তোমার মনে আঘাত লাগবে। মানে আবার যদি তুমি তোমার স্বামীকেও মনে করো যে ও আমাকে একমাত্র সুখ দিতে পারবে, এরকম যদি তুমি ডিপেন্ডেন্সি মানে করে ফেলো কারোর উপর, মানে অত্যাধিক নির্ভরশীল হয়ে যাও, তো সেই দুটো মানুষের চিন্তাভাবনা, দুটো মানুষের দৃষ্টিভঙ্গি কখনো এক হতে পারে না। তো সেই জায়গা থেকে তুমি আঘাত পাবেই। তো সুখটাকে কখনোই না অন্যের ওপর ডিপেন্ড করাবে না। তো আমরা হয়তো হয়ে যায় অনেক সময়, থাকতে থাকতে হয়ে যায় এই এক্সপেকটেশনগুলো। আমি যদি মনে করি এই মানুষটা আমাকে ভালো রাখবে, জীবনে চলার পথে আঘাত তো আমাকে পেতেই হবে, কারণ না কারোর থেকে, তার কথাবার্তায়, তার অ্যাকশানে আঘাত পেতেই হবে। তো এই আঘাতটাকে যতদিন এই ডিপেন্ডেন্সিটা থাকবে ততদিনই তুমি আঘাত পাবে। আর যেখানেই তোমার এই ডিপেন্ডেন্সিটা থাকবে না, কম্প্যাশন থাকবে শুধুমাত্র, তাহলে কিন্তু সেই আঘাতটা পাবে না। তো শত কষ্টের মধ্যে দিয়েও কিন্তু মানে শত কষ্ট দিতে চাইলেও কেউ কিন্তু তোমার মনটা সেই দুঃখের সাগরে ডুববে না আর কি। তো বা কখনো যদি মানে অনেক সময় তো হয়, যেমন আমি নিজের কথাই বলছি, কেউ একটা কিছু বললো, চট করে একটু মনটাকে আঘাত, মানে একদম ফ্র্যাকশন অফ সেকেন্ড আর কি, তীরটা গিয়ে মনে আঘাত করলো আর মানে বাক্যবানটা আর কি। তো সঙ্গে সঙ্গে না আমি মানে স্প্রিংয়ের মতো কাজ করে আর কি, সঙ্গে সঙ্গে আমি লোয়ার স্টেটে চলে গেলাম। খুব খারাপ লাগলো, খুব কষ্ট লাগলো। এবার সঙ্গে সঙ্গে না আমি একটা ভালো কথা কিছু ভেবে আবার আমি হাসি বা তাকে রিপ্লাই করি। এটা একটা প্র্যাকটিস, মানে একদিন দুদিনে হবে না, এটা বহুদিন লাগবে হতে আর কি। আমাকে অনেক সময় আমার হাজব্যান্ড বলে যে তুমি একটা কেমন হয়ে গেছো আর কি। কেমন হয়ে গেছে মানে এটাই যে রিয়াকশানটা কম হয়ে গেছে আমার। তো সংসারে থাকতে গেলে যদি সত্যি কথা মানে সবসময় এই পলিসিটা নিয়ে হয়তো চলা যায় না, আমি যে বলছি এতটা সহজ নয় আমাদের সাধারণ পরিবারে হয়। ওই আবার সঙ্গে সঙ্গে তোমাকে ঠিক ওই স্প্রিং বোর্ডের মতো কিন্তু লাইফ স্টেটটা ওপরে নিয়ে আসতে হবে। একবার করে দেখো, যারা যারা আমাকে শুনছো খুব কমজনই শোনো, একবার করে দেখো, দুঃখ পেলে, ছেলে পড়াশোনা করছে না, ছেলেকে কিছু উপযাচক হয়ে জ্ঞান দিতে যাও, ও তোমাকে ঠিক নিজের ডিফেন্সে আর কি দুটো এমন কথা শোনাবে, তাতে তোমার খারাপ লাগবে, সঙ্গে সঙ্গে লাইফ স্টেটটা নিচু হয়ে যাবে। আবার সঙ্গে সঙ্গে আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আবার সঙ্গে সঙ্গে লাইফ স্টেটটা হাই করার জন্য ভাবো যে আমি ওর কথাটা কানে দিয়ে রাখলাম, ঈশ্বরকে ডাকো, যদি আমার মানে ঈশ্বর চান তাহলে ওর মানে রেজাল্ট ঠিক বা ওর ফল ঠিক ভালো হবে, ও ঠিক পড়াশোনা করবে, ওর টার্গেটও ফুলফিলমেন্ট করতে পারবে। তো এইগুলো ভেবে মানে যদি একটু মাথাটাকে ঠান্ডা করে শান্তভাবে থাকা যায়, আমি যেহেতু একদম হাউসওয়াইফ আর কি, হ্যাঁ, তো সবসময় আমি বাড়িরই এক্সাম্পল, ঠিক এইরকম এক্সাম্পল তুমি অফিস, আমি একটা সময় জবও করেছি যখন, আমি ভীষণ আত্মসম্মান বোধটা আমার ভীষণ ছিল। তো এমন নয় যে কাজ না হলে কেউ কিছু বললে বা মানে যারা আর কি উপরের কর্তৃপক্ষ আছে আর কি, কাজ না করলে কিছু বললে সেটাকে মেনে নেওয়া যায়। অনেক সময় হয় অযথা আর কি অনেকে খ্যাচ করে আর কি। তো সেই ব্যাপারগুলোকে না আমি একদম মেনে নিতে পারতাম না। আমার মনে হয় যে সেগুলো মানে আমার পক্ষে আর কি, তখন তো আমি এতটা বুঝতাম না বা এত প্র্যাকটিসেও ছিলাম না, কিন্তু এখন বয়স হয়েছে, আমি এই ব্যাপারগুলো ধীরে ধীরে বুঝতে পারছি। আমার মনে হয় যে অফিসের বসও যদি কিছু বলে, হ্যাঁ অবশ্যই তুমি তোমার কাজের ওপর 100% ফোকাস থাকবে, তো সেই ওই একই পলিসি আর কি অ্যাপ্লাই করো। তো সুতরাং কারোর ওপরে নিজের সুখটাকে কারোর হাতে ছেড়ো না, সুখের
যদিও শত জ্বালা শত কষ্ট, আমি এগুলো বলি তো আমার কাছে, আমি রেগুলার আমাকে টেস্ট দিতে হয়, সবাইকেই হয়। যদি আমার এই কথাগুলো আমি যেহেতু বলি না, ঈশ্বর রেগুলার আমাকে আর কি মানে টোকা মারে আর কি। তো টেস্ট করে দেখে যে আমি যেগুলো মুখে বলছি মুখে আর অ্যাকশানে এক কিনা। তো আমি রেগুলার চেষ্টা করি, আমি বলবো না যে আমি রোজ পাস করি, আমি চেষ্টা করি, রেগুলার পরীক্ষায় বসি, পরীক্ষাটাকে ভয় পাই না আমি। তো এইটুকুই বললাম আজকে। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।